अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चल 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 और सब चल चल কেন করছো এরকম তুমি? তোমার মধ্যে কি একটু মানবিকতা নেই? কেন তোমরা শুধু মেয়েদের শরীরটার দিকেই তাকাও? হ্যাঁ, কেন করো এরকম তোমরা? কি বাজে বকছো? এই ওকে নিয়ে যাও। ওঠ ওঠ বলছি, ওঠ। এগুলো খোল, খোল এগুলো। সন্তু, মালিক একে কি করব? তুই যা, ওকে আমি হ্যান্ডেল করছি। কি করছেন জিজু? মালিক, গাড়ি লোড হয়ে গেছে মালিক। একটা কাজ কর, ওকে মেরে ফেল। এই পারে যা, পাগল হয়ে গেছেন আপনি? ওকে মারবেন আপনি? ওকে? আরে ও আমার পরিবারের সদস্য, ধর্মরাজ ভৈয়াবংশীর স্ত্রী, ও যাকে আমি নিজের পিতা মনে করি। ওকে মারবেন আপনি? হ্যাঁ, আমি ওকে সহ্য করতে পারি না। মানছি আমি ওকে জেলে পাঠিয়েছিলাম, কিন্তু আমি ওকে হত্যা করতে পারবো না। মারতে হবে মৌলিক। যদি ওকে এখন না মারি না, তাহলে বাইরে সবাইকে বলে আমাদেরকে মেরে ফেলবে ও। 9 বছর ধরে এই ব্যবসা করছি আমরা মৌলিক। তোমার দাদা এই গ্রামের রাজনীতি সামলায়, আর তোমার বোন মাইয়া বংশী পরিবারের পুরনো ব্যবসা। যখন বাড়ির মেয়েরা এই কাজ সামলেছে আর আমরা এই মেয়ে পাচারের ব্যবসাটা সামলেছি, তখন কি ভুল করেছি? হ্যাঁ, এই কাজটা আমাদেরকে টাকা দেয় মৌলিক, আমাদের পেট ভরে, আমাদের স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখে। আর এমনিতেও এখান থেকে মেয়েদের অপহরণ কারা করে? হ্যাঁ, আমরা ধরমপুরের সব থেকে বড় উদ্যোগী। এত বড় কথা এত সহজে বাইরে যেতে দিতে পারি না। আর যদি এই কথাটা বাইরে যায় না, তাহলে সারাটা জীবন আমাদেরকে জেলে কাটাতে হবে। তাই হবে, জেলে যেতে রাজি আছি আমি, কিন্তু ওকে আমরা কি করে মারতে পারি? ওকে মারতে পারি না, ওকে মারতে পারি না। কেন মারা যাবে না? যদি বেঁচে থাকতে চাও তাহলে ওকে মারতেই হবে। শুনলে তুমি? মালিক, পুলিশ এসে গেছে। এবার কি করব? পালাও এখান থেকে, চলো। চলুন তাড়াতাড়ি। পুরো গোডাউনটা তল্লাশি করে দেখো, কেউ যেন পালাতে না পারে। কে ছিল ওরা যারা আপনাকে কিডন্যাপ করেছে? আগে কখনো তাদের দেখেছেন আপনি? আপনি কি ওদের চিনতে পারবেন? আমি 9টা বছর জেলে কাটিয়েছি, কিন্তু এই 9টা বছরে কোনো দিন ভাবতে পারিনি যে এরকম একটা দিন দেখব। এত নিচে নেমে গেছে ওরা দুজন যে নিজের গ্রামের মা বোনেদের। যদি ওরা আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি তাহলে ওদের চিনতে পারবেন? কিছু তো বলছে না, মনে হচ্ছে খুব আঘাত পেয়েছেন উনি। নিয়ে চলো একে, আর অন্য মহিলাদেরও। আর ভয় পেতে হবে না, পুলিশ এসে গেছে।
আরে আরে সন্তু, তুমি এসেছো? ভগবানের অশেষ কৃপা। সত্যি কথা বলবো, যা কিছু হয়েছে ভগবানের আশীর্বাদে হয়েছে। এই প্রথমবার এরকমটা হলো যে আমাদের কারখানা থেকে কোনো মেয়ে হারিয়ে গেছে আর সে ফিরে এসেছে। আমার এখন এমনটাই মনে হচ্ছে যে সন্তুকে কারখানায় আনাটা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। ভগবানের অশেষ কৃপা। জয় মা। এত বড় অপরাধ বিশ্বাস করতে পারছি না আমি। মৌলিকদা মেয়েদের বিক্রি করার কাজ করে? তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না সন্তু। তুমি ফিরে এসেছো এটা যেমন তোমার ভাগ্য ভালো, তুমি আমাদের কারখানায় এসেছো এটা আমাদের সৌভাগ্য। আরে আমি জানি এই দুর্ঘটনা ঘটার জন্য তুমি ভীষণ ভয় পেয়ে গেছো। তুমি চিন্তা করো না। আরে তুমি তো এত সাহসী, তুমিই তো কারখানার জন্য প্রথমবার ওদের উৎসাহিত করেছো। যদি ভগবানের আশীর্বাদ থাকে না, তাহলে দোষীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। ওদের পেছনে পুরো জামনগরে আমরা পুলিশ লাগিয়ে দেব। অপরাধী ধরা পড়েছে। যখন আমরা গোডাউনটা ঘুরে দেখছিলাম তখন ওই গাড়িটাকেও আমরা পেয়ে গেছি, যেটা করে আপনাকে ওখানে নিয়ে গেছে। আর ওই গুন্ডারাই বলল যে ওই গাড়ির মালিককে। তখনই আমরা বুঝতে পেরে গেছি যে আসল অপরাধী কে। কে ওই দোষী? আপনি আমাদের বলুন, আমরা সবাই মিলে ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। তার নাম হলো বিভা মাইহা বংশী। বিভা? বিভার নাম এখানে কি করে এলো? আসল দোষী তো মৌলিক আর সন্দীপ, তাহলে বিভার নাম এখানে কি করে এলো?